আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল খান। বর্তমানে কর্মরত আছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে 929 ইন্টিমেটস লিমিটেডে। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং আলোচিত লিন ম্যানুফ্যাকচারিং। সো লিন ম্যানুফ্যাকচারিংটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য এবং কস্ট মিনিমাইজ করার জন্য। সো এটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো। Lean manufacturing. Lean manufacturing is a systematic approach which we identifying and eliminating the waste or non-value added activities. সো লিন ম্যানুফ্যাকচারিংটা কি? লিন ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওয়াস্ট এবং নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিসগুলো আইডেন্টিফাই করব। সো আইডেন্টিফাই করে কি করব, সেটাকে আমরা আমাদের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো থেকে এলিমিনেট করব। অর্থাৎ আমরা যখন কাজ করি আমাদের অনেকগুলো প্রসেস আছে যেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট হিসেবে কাজ করে, যেগুলো কোনো ধরনের ভ্যালু অ্যাড করে না। ওই ধরনের প্রসেসগুলো আমাদেরকে এলিমিনেট করতে হবে। দেন ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, এবং ভ্যালু অ্যাডেড যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আপনাকে ম্যাক্সিমাইজ করতে হবে। অর্থাৎ নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপনি কমিয়ে ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে। সো দেখা যাচ্ছে যে আমরা কিছু কিছু প্রসেসের ক্ষেত্রে যে প্রসেসগুলো আমাদের দরকার নাই আমরা ওভার প্রসেস করে থাকি। যখন আমরা হচ্ছে আহ, কিছু কিছু আপনার জগার আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রা টাক দিতে হয়। দেখা যাচ্ছে ওইটা আপনার টাকটা না দিলেও হচ্ছে আপনি প্রসেসটা করতে পারেন। সো টাকটা রিমুভ করা, ওই ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে আপনার টাকটা না দিলেও হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ গার্মেন্টস উৎপাদন হচ্ছে বা প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে এই টাকটা দেওয়াটা হচ্ছে যে আপনার জন্য ওয়েস্ট হিসেবে কাজ করবে, এটা কোনো ধরনের ভ্যালু অ্যাড করবে না। সো এক্ষেত্রে এটা আমাদেরকে এলিমিনেট করতে হবে। লিনের 5টা প্রিন্সিপাল আছে। প্রথম হচ্ছে ডিফাইন ভ্যালু, অর্থাৎ আপনাকে ভ্যালুগুলো আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ কাস্টমার আপনাকে যেটার জন্য উইলিংলি পে করবে সেটা হচ্ছে ভ্যালু, আর যেটার জন্য হচ্ছে আপনাকে কাস্টমার কখনো হচ্ছে উইলিংলি পে করবে না সেটা হচ্ছে নন ভ্যালু। তো আমাদেরকে প্রথমে যদি আমরা সুইং লাইনের ক্ষেত্রে দেখি বা সুইং ইন্ডাস্ট্রি দেখি, গার্মেন্টস প্রোডাকশনের ক্ষেত্রে আপনার যখন সুইং করি তখন শেপ এবং পরিবর্তন, আকারের পরিবর্তন হয়, এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। অর্থাৎ এটার জন্য কাস্টমার আপনাকে পে করবে। কিন্তু আপনি সুইং স্টার্ট করতে পারতেছেন না ফেব্রিকের জন্য, ফেব্রিকের জন্য ওয়েট করতেছেন। অর্থাৎ আপনার লাইনে আজকে প্রোডাক্টটা লেআউট হওয়ার কথা ছিল কিন্তু ফেব্রিকটা আসেনি, যার কারণে হচ্ছে আপনি লেআউট স্টার্ট করতে পারতেছেন না, এই কারণে হচ্ছে আপনার 2 দিন ডিলে হলো। তো এটার জন্য আসলে কাস্টমার কখনো হচ্ছে আপনাকে পে করবে না, আপনার লিড টাইম থেকে 2 দিন কমে গেছে। সো এটা হচ্ছে আপনার জন্য ওয়েস্ট। দ্বিতীয়ত হচ্ছে ম্যাপ ভ্যালু স্ট্রিম, অর্থাৎ আপনার প্রসেসের মধ্যে বা ওয়ার্কিং প্রসিডিউরের মধ্যে যে সকল স্টেপ আছে এই স্টেপগুলোকে আপনাকে ম্যাপ আউট করতে হবে। তা- আর ম্যাপ আউটটা করতে হবে আপনার র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি পর্যন্ত। আর ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলো এবং ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলো, এবং আইডেন্টিফাই করে আপনি যে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এগুলোকে রিমুভ অথবা রিডিউস করার জন্য কাজ করতে হবে। দেন ক্রিয়েট ফ্লো, অর্থাৎ আপনাকে যে সকল কোনো ধরনের ইন্টারাকশন ছাড়া স্মুথলি আপনার ভ্যালু অ্যাডিং যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো হচ্ছে ফ্লো অনুযায়ী কাজ করবে, এবং যে সকল বোটলনেক আছে বা যেটার কারণে হচ্ছে আপনার কাজ ডিলে হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাই করে সেগুলোকে সলিউশন করা। যেমন আপনি সুইং ইন্ডাস্ট্রিতে যদি দেখেন তাহলে হচ্ছে আপনার মেশিন সিকোয়েন্সটা দেখতে পারেন। আর মেশিন সিকোয়েন্সটা যদি আপনি এভাবে দেখেন যে কাটিং, কাটিং থেকে সরাসরি সুইং আসবে, সুইং থেকে হচ্ছে আপনার ইনলাইন প্যাক হবে, অর্থাৎ ইনলাইন ফিনিশিং হবে। তাহলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে আপনার যে টাইমগুলো আছে বা ফিনিশিং রিসিভ করবে, রিসিভ করে যে এটা প্যাক করবে, এটার মধ্যে অনেকগুলো টাইম ওয়েস্ট হয়। এই ওয়েস্ট টাইমগুলো আস্তে আস্তে কমবে যদি এই সিকোয়েন্সে কাজ করা হয়। দেন 4 নাম্বার হচ্ছে এস্টাবলিশ পুল সিস্টেম। পুল সিস্টেম কি? চাহিদা অনুযায়ী কাজ করা, অর্থাৎ আমাকে কতটুকু প্রডিউস করতে হবে, কখন প্রডিউস করতে হবে এবং কত কোয়ান্টিটি প্রডিউস করতে হবে, এই চাহিদাগুলো জেনে অথবা কাস্টমারের যে ডিমান্ডটা রয়েছে এই ডিমান্ডগুলো জেনে এই অনুযায়ী কাজ করাটা হচ্ছে পুল সিস্টেম। পরবর্তীতে হচ্ছে পুল এবং পুশ সিস্টেম, প্রোডাকশন সিস্টেম নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও করব নেক্সট। পার্সিউ পারফেকশন, পার্সিউ পারফেকশন বলতে হচ্ছে আপনার একটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট থাকতে হবে প্রসেসের মধ্যে, যেটা হবে আপনার সবচেয়ে বেস্ট এবং সেফার থাকবে,
আপনার এবং চিপার হবে এবং অলওয়েজ সেফটি থাকবে। আর এক্ষেত্রে হচ্ছে আমরা কাইজান ইমপ্লিমেন্ট করতে পারি। এখন জানবো মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট লিন টুলসগুলো। 6S কাইজেন অ্যান্ডন জাস্ট ইন টাইম কন্টিনিউয়াস ফ্লো স্ট্যান্ডার্ড ওয়ার্ক এসএমইডি ওইই ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস ভ্যালু স্ট্রিম ম্যাপিং গেম্বা হেজুঙ্কা কানবান হোসেন ক্যান্ডি জিডোকা পোকাইওকে লাইন ব্যালেন্সিং। তো এই টুলসগুলো সম্পর্কে হচ্ছে যে আমরা ডিটেলস পরবর্তীতে জানবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।